আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সকল প্রশংসা মহান মালিক রব্বুল আলামিনের জন্য। দরুদ এবং সালাম নাজিল হোক তাঁরই প্রিয় রাসূল এবং তার সকল আলো আসহাব সকলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। প্রিয় ভাইরা, পৃথিবীতে সেই লোকগুলো কতই না সৌভাগ্যবান যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, তার সঙ্গে উঠা বসা করার সৌভাগ্য অর্জন করেছেন, তার মজলিসে বসতে পেরেছেন, তার থেকে সরাসরি দিক নির্দেশনা নিতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাঁর রাসূলের জন্য তিনি নির্বাচন করেছেন, পছন্দ করে করে বাছাই করেছেন। বহু হাদিসে এই বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়। তো সাহাবা একরামের যে সৌভাগ্য, এটি পৃথিবীতে অন্য কোনো মানুষের আর অর্জন হয়নি। এ আক্ষেপ প্রত্যেক মুমিনের অন্তরেই থাকার কথা যে আমি যদি নবী আলাইহিস সালামের সঙ্গে কিছু সময় কাটাতে পারতাম, আমার কোনো দোয়া আল্লাহর কাছে যদি তার দিয়ে করাতে পারতাম, তার কাছে চেয়ে নিতে পারতাম সরাসরি আল্লাহর কাছ থেকে, আমার কোনো সমস্যার সমাধান যদি তিনি করে দিতেন, তার কিছু সময়ের সান্নিধ্য যদি আমাকে সাহাবী হওয়ার মর্যাদা এনে দিতে পারত, কতই না সৌভাগ্যবান আমরা হতে পারতাম, ঠিকই না প্রিয় ভাইয়েরা? কিন্তু সেই সুযোগ এখন আর নাই। একটা সুযোগ আছে, একটা সুযোগ আছে নবী আলাইহিস সালামের সঙ্গ লাভ করার, তার কাছে থাকার। কোথায়? জান্নাতে। আমরা যদি চাই, এখনো একটা সুযোগ আমাদের সামনে আছে উন্মুক্ত, সেটি হলো নবী আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকতে পারব। এই সুযোগটা এখনো খোলা আছে। যারা জান্নাতে থাকবে তারা সবাই নবী আলাইহিস সালামের সঙ্গে থাকবে, ব্যাপারটি এমন নয়। জান্নাতীদের মধ্যে বিশেষ শ্রেণীর কিছু জান্নাতি আছেন, বিশেষ কিছু আল্লাহর প্রিয় বান্দা আছেন, যারা জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করবেন। আমরা কি তাদের মধ্যে হওয়ার চেষ্টা করতে পারি কিনা? বেশ কিছু আমল আছে যে আমলগুলোকে নবী আলাইহিস সালাম জান্নাতে নবী আলাইহিস সালামের সঙ্গে থাকার জন্য অন্যতম মাধ্যম এবং উপায় হিসাবে বাতলে গেছেন। যে আমলগুলো আমাদেরকে নবী আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য এনে দিবে, সে আমলগুলোর ভিতরে সর্বপ্রথম যে আমলটিকে আমরা বলবো সেটি হলো নবী আলাইহিস সালামের প্রতি অগাধ ভালোবাসা অন্তরে লালন করতে হবে। কি করতে হবে? নবী আলাইহিস সালামের প্রতি প্রচণ্ড ভালোবাসা আমাদের অন্তরে লালন করতে হবে, পোষণ করতে হবে। এখন কথা হলো, ভালোবাসা এটা তো বলে কয়ে আনার জিনিস না, জোর করে চেষ্টা করে আনার জিনিস না। তা নবী আলাইহিস সালামের ভালোবাসা অন্তরে কিভাবে আসবে? এক, তার জীবনী সম্পর্কে জানতে হবে প্রচুর পরিমাণে। নাম্বার দুই, তার ভালোবাসা ইমানের পূর্ব শর্ত, এই কথাটি মাথায় রাখতে হবে, না হলে ইমানদারি হওয়া যাবে না পূর্ণাঙ্গভাবে যদি তার ভালোবাসা সবচেয়ে প্রচণ্ডভাবে সবার চাইতে বেশি না থাকে অন্তরে। নাম্বার তিন, তার যত অবদান আছে আমাদের প্রতি, আমাদের জন্য তিনি সারা জীবন কষ্ট করে গেছেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য, তার সে সমস্ত অবদানগুলোর কথা বিস্তারিত আমরা যত বেশি জানবো, মনে করব, চিন্তা করব, কল্পনা করব, ধ্যান করব, তত বেশি অন্তর থেকে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আর এই ভালোবাসা যদি অন্তরে বেশি সৃষ্টি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে তার সঙ্গে আপনি থাকতে পারবেন। আপনি এই পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা কে, আপনি তার সঙ্গে জান্নাতে থাকবেন যদি সেই জান্নাতে যায়। কিয়ামতের ময়দানে আপনি তার সঙ্গে থাকবেন যে আপনার কাছে সবচাইতে প্রিয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনার সবচাইতে সেরা প্রিয়র আসনটা দিয়ে রাখেন, যে আমার কাছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে প্রিয় মানুষ আর কেউ নাই, আমার এমন কোনো দিন যায় না যেদিন নবীর জন্য কয়েকবার দুরূদ না পড়ি, এমন কোনো রাত যায় না যেদিন কয়েকবার নবীর জন্য আল্লাহর কাছে দোয়া না করে ঘুমাই, হ্যাঁ, এমন কোনো দিন যায় না যেদিন নবী আলাইহিস সালামের কিছু সুন্নতকে ইচ্ছাকৃতভাবে ফলো করি, আমল করি, কারণ নবীর প্রতি আমার ভালোবাসা। তিনি এমন করতেন, তিনি এইভাবে ওযু করতেন, তিনি এইভাবে ঘুমাতেন, তিনি এইভাবে চলতেন, এই কাজগুলো আমি করি কেন? নবীর প্রতি ভালোবাসায়। তাহলে আমি যদি নবী আলাইহিস সালামকে আমার ভালোবাসার সর্বোচ্চ আসনটা দিয়ে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন জান্নাতে আমি নবীর সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস আসছে এই বিষয়ে। তিনি বলেন, এক ব্যক্তি নবী আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাম বলেন, ওমাযা আদাত্তা লাহা, তুমি কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করতেছো, কি প্রস্তুতি নিছো কিয়ামতের জন্য? তো ওই লোকটা বলতেছে, লাশাই, আমি কিয়ামতের জন্য কোনো কি নেই, আমার কোনো প্রস্তুতি নেই, লাশাই, মাফিসাই।
আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করে পার পেয়ে মুক্ত হয়ে ওপারে জান্নাত অপেক্ষা করছে, সেখানে চলে যেতে পারবো, এরকম কোনো প্রস্তুতি, এরকম কোনো আমার আমল নাই। তবে ইল্লা আন্নি ওহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে একটা পুঁজি, একটা আশা আমার আছে, সেটা হলো আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচণ্ড ভালোবাসি। এই একটা জিনিস আমার কাছে আছে, এই একটা আশার জায়গা আছে, যেটা দিয়ে আমি কিয়ামতে হয়তো মুক্তি পেতে পারবো। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, আনতা মা'a মান আহবাবত, যাও, তুমি তার সঙ্গে থাকবে যাকে তুমি ভালোবাসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলেন, আমরা কখনো অন্য কোনো কথায়, অন্য কোনো বিষয়ে এত আনন্দিত হই নাই যত আনন্দিত হয়েছি সেই দিনের রাসূলের এই কথাটা শুনে, যে আনতা মা'a মান আহবাবত, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি থাকবে কিয়ামতে, পরকালে আখিরাতে তুমি তার সঙ্গেই থাকবে। এই কথা শোনার পরে আনাস রাদিয়াল্লাহু বলেন যে আনন্দের ঢেউ, জোয়ার আমাদের অন্তরে খেলতে শুরু করলো, কারণ আমরা তো সবচেয়ে বেশি রাসূলকেই ভালোবাসি, অতএব কিয়ামতে আখিরাতে তার সঙ্গে থাকার গ্যারান্টি হাদিস থেকে আমি পেয়ে গেলাম। আমরা খুশি হয়ে গেলাম যে তাহলে কিয়ামতে আমরা রাসূলের সান্নিধ্য থেকে দূরে আর সরব না। প্রিয় ভাইয়েরা, এই হাদিস আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে সবচেয়ে বেশি লালন করি, তাহলে কিয়ামতের দিন আখিরাতে ইনশাআল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। নাম্বার 2, দ্বিতীয় আমল। এ প্রসঙ্গে রবিয়া ইবনে কাব আল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাতে থাকতাম, তো একবার তার জন্য আমি উজুর পানি নিয়ে আসলাম এবং ঘুম থেকে ওঠার পরে পাক সাফ হওয়ার জন্য যা যা লাগে সেই আইটেমগুলো হাজির করলাম তার খেদমতে, সেবায়। তো এগুলো যখন সামনে হাজির করে দিলাম, নবী আলাইহিস সালাম আমার এই খেদমতে, আমার সেবায় খুশি হয়ে তিনি আমাকে বললেন যে, সাল, আমার কাছে কিছু চাও তুমি, রবিয়া তুমি আমার কাছে কিছু চাও। তো সাহাবী বলেন, আমি তখন বললাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে চাই জান্নাতে আমি আপনার সঙ্গে যেন থাকতে পারি। নবী আলাইহিস সালাম বলেন, আওয়া গায়রা যালিক, অন্য কিছু চাও। এত বড় জায়গায় হাত দিবে লোক, তিনি চিন্তাও করেননি, যে মনে করছে ছোটখাটো কিছু চাবে আর কি, আল্লাহর কাছে ক্ষমা টমা চাবে, হয়তো বিশেষ কিছু চাবে। এখন চাইতে চাইতে সে একেবারে সর্বোচ্চটাতে হাত দিয়ে বসছে, জান্নাতে চাইতে চাই, শুধু সেটা না, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই, সবচেয়ে বড়টা হাত দিছে না। নবী আলাইহিস সালাম বলেন যে, আওয়া গায়রা যালিক, এছাড়া আর কোনো চাহিদা আসেনি তোমার, সেটা বলো। লোকটা বলে, কুলতু হুয়া যাক, আমার চাহিদা সেটাই একটাই, আর কোনো চাহিদা নেই, আমার ওইটাই লাগবে, আপনি যেহেতু চাইতে বলছেন আমি ওইটাই চাইছি। তখন নবী আলাইহিস সালাম বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও তাহলে তুমি আমাকে হেল্প করো, আমি তোমাকে জান্নাতে আমার কাছে টেনে নিব, যে আমার কাছে তোমাকে রাখবো, যে তার জন্য তুমি আমাকে একটা কাজ করে হেল্প করো। সেটা কি? বেশি বেশি সিজদা করো। যত বেশি আল্লাহর সিজদা করতে থাকবা, তত বেশি আমার কাছে থাকার সুযোগ তোমার জন্য তৈরি হবে জান্নাতে। এই হাদিস থেকে জানা গেল দ্বিতীয় আমলটি হলো নবী আলাইহিস সালামের সঙ্গ লাভ করার জন্য, জান্নাতে তার সঙ্গে থাকার জন্য দ্বিতীয় আমল হলো বেশি বেশি কি করতে হবে? সিজদা করতে হবে, অধিক পরিমাণে সিজদা করতে হবে। 5 ওয়াক্ত সালাত কেউ ত্যাগ করে নবীর সঙ্গে জানাতে থাকবে, এটা তো কল্পনাই করা যায় না। 5 ওয়াক্ত সালাত তো পড়বেই, আগে পরের সুন্নতগুলোও পড়বে, নফল সালাত পড়বে, বেশি বেশি সিজদা করবে, বেশি বেশি আমল নামাজ পড়বে। যত বেশি নফল নামাজ পড়বে, যত বেশি ফরজ নামাজের গুরুত্ব দিবে, যত বেশি সিজদা করবে, তত বেশি নবী আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন হবে ইনশাআল্লাহ। যখন সিজদা করতে কষ্ট হবে তখন এই কথা মনে করব যে আমার এই সিজদা, আমার এই নামাজ পড়তে কষ্ট হচ্ছে, তো যদি আমি কষ্ট উপেক্ষা করে আমি সিজদায় পড়ি, আমার রাসূলের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য তৈরি হবে, তার পথ সুগম হবে। অতএব দ্বিতীয় আমল হলো নবী আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে থাকতে হলে বেশি বেশি সিজদা করতে হবে, অর্থাৎ বেশি বেশি নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদেরকে সেই আমলটাও করার তৌফিক দান করুন। নাম্বার 3, তৃতীয় আমল হলো নবী আলাইহিস সালামের বেশি বেশি আনুগত্য করতে হবে, তার বেশি বেশি অনুসরণ করতে হবে। হুবহু তিনি যা করেছেন তা করা, তিনি যা বলেছেন তা বলা, তিনি যা করতে বলেছেন সেটাই করা, তাকে ফলো করার জন্য পাগল পড়া থাকতে হবে।
আপনি যদি জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতে চান, তৃতীয় আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে পুঙ্খানুপুঙ্খ রূপে, যেটাকে পদাঙ্ক অনুকরণ বলে। তার ব্যতিক্রম আমি করব না। আমার ঘুম যাওয়া, আমার ঘুম থেকে উঠা, আমার খাওয়া, আমার নাওয়া, আমার অজু, আমার তাহারাত, আমার ব্যবসা বাণিজ্য, আমার আচার আচরণ, আমার কায় কারবার সব কিছু হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরূপ। আমি যখন ঘুমোতে যাব তখন চিন্তা করব তিনি ঘুমোতে গেলে কি কি আমল করতেন, কি কি আমল করতে বলেছেন, আমি সেগুলো করে তারপর ঘুমাবো, কারণ আমি রাসূলকে ভালোবাসি। ঠিক না ভাই? ঠিক। এটা যত বেশি আপনি করতে পারবেন, আমরা করতে পারবো, তত বেশি জান্নাতে নবী আলাইহিস সালামের সঙ্গে থাকার কি হবে? সৌভাগ্য অর্জন হবে, সুযোগ তৈরি হবে, রাস্তা এবং দুয়ার তত বেশি খুলবে ইনশাআল্লাহ। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি। এক ব্যক্তি নবী আলাইহিস সালামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, এত বেশি ভালোবাসি যে আমার মনে পড়ে মাঝে মধ্যে কোনো কাজে কখনো যদি আমি আসতে না পারি আপনার কাছে, আপনাকে একটু দেখতে না পারি, তো ওই দিন ওই সময় আমার মনে হয় আমি মরে যাব। কি বলেন? সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি এরকম একটা ভাব মানুষের একটা সময় তৈরি হয় কি হয় না? এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীরকম ভালোবাসতেন, যে ভালোবাসায় এরকম পাগল পড়া ছিলেন যে তাকে কোনোদিন না দেখলে তিনি প্রাণ বের হয়ে যাবে, তার এরকম কষ্ট তিনি অনুভব করতেন। তো ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার মনে হলো যে দুনিয়াতে আপনাকে ছাড়া আমি এভাবে থাকতে পারি না, আমার কষ্ট লাগে, আমার মনে হয় আমি মরে যাব, এত ভালোবাসা আপনার জন্য হয়। তো আখেরাতে জান্নাতে তো নিশ্চয়ই আপনি অনেক আফার ক্লাসে থাকবেন, আমরা তো এত আফার ক্লাস পাওয়ার কথা না, আপনি আল্লাহর নবী, তাহলে সেখানে আমি কিভাবে আপনার থেকে দূরে জান্নাতে সাধারণ ক্লাসে থাকব? দুনিয়াতে তো সুযোগ আছে, কোনো ক্লাস নাই, যাইতে পারতেছি আপনার কাছে, কিন্তু সেখানে তো সে সুযোগ থাকবে না ইয়া রাসূলুল্লাহ। তো এই কথা যখন মনে করি আমি আর স্থির থাকতে পারি না, এবং তিনি রীতিমতো দাবি করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই জান্নাতে আমি আপনার ক্লাসে আপনার সঙ্গে থাকব। এই সুযোগ আমার কিভাবে হবে আপনি বলেন শুধু? আমি চাই জান্নাতে আপনার সঙ্গে থাকবো, আপনার সঙ্গে থাকতে চাই। নবী আলাইহিস সালাম কিছুই বললেন না তাকে, লোকটাকে কোনো জবাবই দিলেন না, কারণ জান্নাতে আল্লাহ রসুলের যে মর্যাদা আল্লাহ তাআলা দিবেন, তো আল্লাহ রসুলের মর্যাদা একজন সাধারণ মানুষ সেই আফার ক্লাসে ভিআইপি প্যান্ডেলে কীভাবে, ভিআইপি জান্নাতের ক্লাসে কীভাবে থাকবে? কঠিন একটা চাওয়া তো বেচারার। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না, জবাব না দিয়ে চুপ থাকলেন। লোকটা তার ব্যাকুলতার কথা বলে চলে গেলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ওই ব্যক্তির সমাধান দিয়ে দিলেন, তার চাওয়ার আদায়ের পদ্ধতি, সেটা অর্জন হওয়ার পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, ওয়ামাই ইউতিআল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যারা আল্লাহ এবং তার রাসূলের ফলো করবে, কথা শুনবে, তাদের আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূলকে মানবে অক্ষরে অক্ষরে, তারা তাদের সঙ্গে থাকবে যাদের প্রতি আল্লাহ তাআলা নেয়ামত নাজিল করেছেন। আর আল্লাহর নেয়ামত পৃথিবীতে সবচেয়ে বেশি নাজিল হয়েছে কাদের প্রতি? আল্লাহর নবী রাসূলদের প্রতি, অর্থাৎ তাদের সঙ্গে তারা থাকতে পারবে। সূরা নিসার এই আয়াত নাজিল হওয়ার পরে নবী আলাইহিস সালাম লোকটাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, আসো, তোমার খবর আছে, তুমি যে ব্যাকুলতার কথা বলছো, তুমি যে চিন্তা করছো দুনিয়াতে আমাকে পাও, জান্নাতে আমাকে পাবা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করছেন তোমার এই চাওয়ার পরেই। তার মানে এই আয়াতে তোমার চাওয়ার সমাধান আছে। আয়াত থেকে নবী আলাইহিস সালাম তাকে যে ইঙ্গিত দিলেন, সেই ইঙ্গিতটা আমাদের জন্য প্রযোজ্য। আর সেটা হলো, যত বেশি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করব, তাকে মানব, তার কথা শুনবো, তার অনুরূপ চলবো, তার সুন্নাহ মাফিক জীবন গড়ব, তত বেশি ইনশাআল্লাহ জান্নাতে নবীর সঙ্গে থাকার সুযোগ আমার জন্য তৈরি হবে। যে যত বেশি সুন্নাহর পরে আমল করবে, ফলো করবে, সে নবীর সঙ্গে জান্নাতে থাকার সুযোগ তত বেশি লাভ করবে। নাম্বার 4, উত্তম আখলাক, সুন্দর চরিত্র গঠন করা। সুন্দর চরিত্র গঠন করা, নোংরা চরিত্র থেকে পরিচ্ছন্ন হয়ে যাওয়া। মুখ দিয়ে হারাম কথা বলি, খারাপ কথা বলি, আচরণ খারাপ করি, সেটা যেভাবেই হোক, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার জন্য দুঃসংবাদ। আর সুসংবাদ হবে ওই সব লোকদের জন্য যারা তাদের চরিত্রকে, আখলাককে সুন্দর রাখে, আচার আচরণ ভালো, ব্যবহার ভালো, এই লোকগুলো জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিরমিজির একটি হাদিস বিষয় উল্লেখযোগ্য, তিনি বলেছেন,
নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ আহাসিনুকুম আখলাকা। অর্থাৎ নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই লোকটা আমার সবচেয়ে প্রিয় মানুষ, ওই লোকটা আমার সবচাইতে পছন্দের মানুষ, ওই লোকটা কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে থাকবে যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী, উত্তম আচরণের অধিকারী। যে ব্যক্তি যত বেশি সুন্দর আখলাক তার থাকবে, সে কিয়ামতে নবী আলাইহিস সালামের সঙ্গে তত কাছাকাছি থাকার সৌভাগ্য অর্জন করবে। তাহলে 4 নম্বর আমল পেয়ে গেলাম, নিজের আখলাককে কি করতে হবে? সুন্দর করতে হবে। যত বেশি আখলাক সুন্দর থাকবে, তত বেশি নবী আলাইহিস সালামের সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। নাম্বার 5 নম্বর আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার জন্য জান্নাতে আখিরাতে ইয়েতিমের লালন পালন করতে হবে। কি করতে হবে? ইয়েতিমের লালন পালন। আমরা যদি প্রত্যেকটা মানুষ চিন্তা করি যে আমি জীবনে একটি এতিমের দায়িত্ব নেব, একটি এতিম শিশু, তার দায়িত্ব আমি নেব, আমার সন্তানের মতো করে তাকে আমি লালন পালন করব, কিন্তু তাকে নিজের সন্তান বলবো না, সন্তান বলে পরিচয় দেব না। আবার সে তার বাপের সন্তান, যে বাপ তাকে জন্ম দিয়েছে, আমার সন্তান না সে, কিন্তু সন্তানের মতো স্নেহ দেব, আদর দেব, ভালোবাসা দেব, খরচ দেব, পড়াশোনা করাবো, খাওয়া দাওয়া করাবো, করে তাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার সব দায়ভার, সে কর্মক্ষম হওয়া পর্যন্ত তার সকল দায়িত্ব আমি নিয়ে তাকে মানুষ করে দিব। যে কোনো একটা এতিমকে সিলেক্ট করে, অমুক পরিবারের বাপ মারা গেছে ছোটোবেলায়, এই ছোটো শিশুটার দায়িত্বটা আমি নিলাম, কর্মক্ষম হওয়া পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত তার সকল দায়িত্ব আমি নিয়ে তাকে মানুষ করে দিলাম। এই আমলটি যদি করা যায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকা যাবে। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস আছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। আমি এবং যে এতিমের লালন পালনকারী, একজন এতিমের অভিভাবকত্বকারী, যে এই দুইজন জান্নাতে এই 2 আঙ্গুল যেরকম আছে, এই 2 আঙ্গুলের মতো থাকবো। অর্থাৎ এই আঙ্গুল আর এই আঙ্গুল, দুইটার মাঝখানে কোনো আঙ্গুল আছে? নাই, দুইটা পাশাপাশি একেবারে লাগোয়া না। নবী আলাইহিস সালাম বলেন, ওই লোকটা যে এতিমের লালন পালন করে, সে আর আমি জান্নাতে থাকবো এই 2 আঙ্গুল যেরকম, একটার সাথে আর একটা এরকম, এত কাছে সে আমার থাকবে, মাঝখানে আর কেউ জায়গা নিতে পারবে না, সে আমার একেবারে সবচেয়ে কাছে থাকবে। যে ব্যক্তি এতিমের কি করবে? লালন পালন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে থাকার সুযোগ সেই লোকেরা অর্জন করবে। প্রিয় ভাই, তাহলে 5 নম্বরে আমলটি আমরা করতে পারি কিনা? একটি এতিম শিশুর দায়িত্ব নিলে, আল্লাহ আমাকে আরেকটা সন্তান দিলে আমার আরেকটা সন্তানের খরচ বেশি হইতো কি হইতো না? তাহলে সেটা যদি আমি একটা এতিম শিশুকে লালন পালনের দায়িত্ব নিই, সে তার মায়ের কাছেই থাকলো, কিন্তু আমি তার পুরা খরচ নিলাম, তাহলে এত বিশাল বড় সৌভাগ্য আমাকে এনে দিবে ইনশাআল্লাহ। যদি মেয়ে শিশু হয়, বালেগ হওয়ার পরে সে মেয়ের সঙ্গে আমার দেখা দেওয়া জায়েজ নেই, আমি কিন্তু তার বাপ না, তার সাথে আমার পর্দা করতে হবে। আমরা চিন্তা করি যে তার সারা জীবন পাললাম, পড়ালেখা করালাম, বাপের মতোই তো আমি, না, এই সমস্ত ফাইজলামতি চলবে না। দিবেন শুধু কোনো আশা বিনিময়ে সে আমারে কামাই করে দিবে না, সে তার মা যদি বাঁচে থাকে মাকে দিবে, দাদা থাকলে দাদাকে দিবে, সে তার রক্ত সম্পর্ক দেবে, তার কাছ থেকে আমার কোনো সে নেই, আমি শুধু তাকে কী করে দিলাম? লালন পালন করে দিলাম। আমরা অনেকেই কিন্তু অনেক শিশুকে, অনেক অসহায় পরিবারকে সহায়তা করি টুকটাক, ঠিক না? ঠিক, বিশেষ করে প্রবাসে যারা আছে তাদের তো করতেই হয়। প্রিয় ভাই, আপনি একটি এতিম শিশুকে সিলেক্ট করেন, নির্দিষ্ট করেন, এবং এটাকে আপনি টার্গেট বানান যে এই ছেলে বড় হওয়া পর্যন্ত আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখলে আমি এর দায়িত্ব নিলাম। এরকম যদি আমি করতে পারি, কিয়ামতের ময়দানে জান্নাতে নবী ইসলামের সঙ্গে থাকার সুযোগ তৈরি হবে। আল্লাহ আমাদেরকে সে আমলটা করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, 6 নম্বর আমল হলো মেয়ে সন্তানদের প্রতি সুন্দর আচরণ করা। আল্লাহ যাদেরকে কন্যা সন্তান দিছে, মেয়ে সন্তান দিছে, স্পেশালি মেয়ে সন্তানের প্রতি কি করা? একটু বেশি কেয়ার করা, তাদেরকে আদর করা, তাদেরকে ভালোবাসা করা দেওয়া, তাদেরকে যত্ন করা, তাদেরকে সুশিক্ষিত করা, সুন্দর পাত্রস্থ করার জন্য চেষ্টা করা, এক কথায় কোনো অবহেলা না করা। ছেলে নাই সেজন্য মন খারাপ না করা, হ্যাঁ, অথবা ছেলের চাইতে মেয়েকে একটু কেয়ার কম করা, এই সমস্ত না করা। এগুলো যদি আপনি না করতে পারেন, আল্লাহ আপনাকে কন্যা সন্তান দিয়েছে, সেটাকে যদি আপনি পেয়ে আপনি সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, এবং এটার পিছনে আপনি আপনার শ্রম, মেধা, ভালোবাসা সব কিছু ব্যয় করেন একে মানুষের মতো মানুষ গড়ার জন্য, তাহলে ইনশাআল্লাহ আপনিও নবী আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে থাকার সুযোগ পাবেন। মেয়ের বাপদের জন্য বিরাট বড় সুখবর, ঠিক না? ঠিক।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, মান কানা লাহু উখতানি আও ইবনাতানি, যার দুটি বোন আছে অথবা দুটি মেয়ে আছে, ফা আহসানা ইলাইহিমা মা সাহিবাতাহু, যতক্ষণ পর্যন্ত ওই দুটি মেয়ে ওই দুটি বোন তার সান্নিধ্যে ছিল, অর্থাৎ বিয়ে হয় নাই, পরের বাড়ি যায় নাই, ততদিন পর্যন্ত সে তাদের সাথে সুন্দর আচরণ করেছে, তাদের খোঁজ খবর নিয়েছে, অবহেলা করে নাই, ত্রুটি করে নাই, পুরো তাদের সার্ভিস দিয়েছে, ভালোবাসা দিয়ে, সম্পদ দিয়ে, পয়সা দিয়ে, সব কিছু দিয়ে, এক কথায় তাদের প্রতি পরিপূর্ণ যত্নশীল ছিল সে। এরকম যদি কেউ থাকে, আনা ওয়াহুয়া ফিল জান্নাতি কাহাতাইন, ওই ইয়েতিমের বেলা যে কথা একই কথা এখানেও প্রযোজ্য, সে এবং আমি জান্নাতে এই দুই আঙ্গুলের মতো কাছাকাছি থাকব। প্রিয় ভাই, তাহলে কন্যা সন্তান, মেয়ে সন্তান, এদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়ে গেছে। মেয়েদেরকে যে সুযোগ দিছে দেখেন, ছেলেদের জন্য কিন্তু এই সুযোগ নাই। আছে কোনো হাদিসে আমি পাই নাই আজ পর্যন্ত যে যে তার দুই ছেলেকে পালবে ভালো করে সে জান্নাতে আমার সাথে থাকবে বা সে এই পুরস্কার পাবে, এমন কোনো পুরস্কার নেই। ছেলে পালেন আপনি, আপনার ফায়দা, মেয়ে পালেন, দুনিয়ারও ফায়দা, আখেরাতেরও ফায়দা। তাহলে মেয়েদেরকে যে মর্যাদা ইসলাম দিছে, কোনো কোনো ক্ষেত্রে ছেলেদেরকেও সে মর্যাদা দেয় নাই, তারপরও এক শ্রেণী মানুষ বলে ইসলাম বলে মেয়েদের হক নষ্ট করছে। বলেন তাহলে ভাই, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দিয়েছে ছেলে দেয় নাই, তারা মন খারাপ করবো না, কারণ আমার এটা জান্নাতের রাসূলের সঙ্গে থাকার একটা বিরাট মাধ্যম। 1 ডজন ছেলের বাপ হইছেন, তারপর আপনি জান্নাতের রাসূলের সঙ্গে থাকবেন এই গ্যারান্টি নাই। চিন্তা করেন, 2টা মেয়ে যার আছে তার এই সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলটাও করার তৌফিক দান করুন। আমরা এক নজরে আবারও জেনে নেই যে আমলগুলো করলে নবী আলাইহিস সালাতুর সঙ্গে আমরা জান্নাতে একসঙ্গে তার সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করব। সাহাবী যারা ছিলেন তারা সবচেয়ে সৌভাগ্যবান, আমরা আর সাহাবী হওয়ার সুযোগ নেই, কিন্তু সুযোগ আছে জান্নাতে নবী আলাইহিস সালামের সঙ্গে অনন্ত অসীমকাল চিরকাল তার সঙ্গে বসবাস করার, থাকার। আর সেই সুযোগ আমাদের তৈরি হবে যদি আমরা 6টি কাজ করতে পারি। কয়টি কাজ? 6টি কাজ। এই 6টি কাজের প্রতিটি কাজ যদি আমরা করার চেষ্টা করি, ইনশাআল্লাহ জান্নাতে নবী আলাইহিস সালামের সঙ্গে থাকার সৌভাগ্য আমাদের অর্জন হবে। নাম্বার 1, নবী আলাইহিস সালামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তার ভালোবাসা অন্তরে আমার সবচেয়ে প্রচণ্ড, সবচেয়ে প্রগাঢ়ভাবে থাকবে। পৃথিবীর সকল ভালোবাসার চাইতে তার প্রতি ভালোবাসা আমার বেশি থাকবে অন্তরে। তার প্রতি ভালোবাসা অর্জন করার জন্য তার সম্পর্কে জানবো, তার ভালোবাসা যে ইমানের পূর্ব শর্ত সেটা বুঝবো, এবং তার অনুগ্রহগুলোর কথা কল্পনা করব, চিন্তা করব, তাহলে ভালোবাসা তৈরি হতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম আমল হলো নবী আলাইহিস সালামের প্রতি ভালোবাসা অন্তরে প্রচণ্ডভাবে কি করব? লালন করব, পোষণ করব, তাকে ভালোবাসবো। যত বেশি ভালোবাসবো তত বেশি তার সঙ্গে থাকার সুযোগ সৌভাগ্য তৈরি হবে। কারণ নবী আলাইহিস সালাম বলেছিলেন, আনতা মা মান আহবাবতা, যে ব্যক্তি তার সঙ্গে জান্নাতে থাকতে চেয়েছিলেন তাকে বলেছিলেন তুমি তার সঙ্গেই থাকবে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। দ্বিতীয় আমল হলো বেশি বেশি সিজদা করা। নবী ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের ওযুর পানিটা নিয়ে আগায় দিয়েছে। নবী আসলাম খুশি হয়ে বলছেন যে আমার কাছে কিছু চাও। তিনি বলছেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্য কিছু চাও না? বলে না, এটাই চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন সবচেয়ে বড়টা হাত দিয়ে বসছে, জান্নাতে যেতে চায় সেটা না, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। কত বড় চাওয়া! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআইন্নী আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তাহলে তুমি আমাকে হেল্প করো একটা আমল দিয়া, বেশি বেশি সিজদা করো, আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবা। তাহলে 2 আমল আমরা পাইলাম কি পেলাম না? তাহলে দ্বিতীয় আমল হলো বেশি বেশি সিজদা করা, বেশি বেশি নামাজ পড়া। নাম্বার 3, নবী আলাইহিস সালামের অনুসরণ করা, পুঙ্খানুপুঙ্খ রূপে, অক্ষরে অক্ষরে তার অনুসরণ করা, ফলো করা। তো নবী আলাইহিস সালাম আমার সবচেয়ে বেশি বড় ফলো করার ক্ষেত্র হবেন। তিনি কিভাবে ঘুমাইছেন, কিভাবে বসেছেন, কিভাবে ব্যবসা করছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে চলছেন, কিভাবে চলতে বলছেন, আমি তার কথা শুনবো শুধু, ব্যাস। আমার একমাত্র অনুকরণীয় তিনি। নবী আলাইহিস সালামের অনুকরণ যে যত বেশি করবে তার সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য তত বেশি অর্জন করতে পারবে সে। কয়টা আমল গেল? 3 নম্বর আমল গেল। নাম্বার 4, উত্তম আখলাক, সুন্দর আচরণ, সুন্দর চরিত্র, আচার আচরণ, ব্যবহার সুন্দর করা। এটা যত বেশি করব তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিয়ামতে কাছাকাছি থাকা যাবে। নাম্বার 5, ইয়েতিমকে লালন পালন করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এবং ইয়েতিমের লালন পালনকারী এই তর্জনী এবং মধ্যমা এই 2 আঙ্গুলের মতো পাশাপাশি থাকব। নাম্বার 6,
যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়ে সন্তান দিয়েছেন অথবা বোন দিয়েছেন, তারা বোন এবং মেয়ে সন্তান এদেরকে ছোটোবেলা থেকে যতদিন তাদের বিয়ে শাদী না হয় নিজের কাছে থাকে ততদিন পর্যন্ত, এবং বিয়ের পরে তো বটেই, তাদের সঙ্গে সুন্দর আচরণ করবে, ব্যবহার করবে, আদর যত্ন করবে, সোহাগ দিবে, তাদেরকে বড় করে তুলবে। এই তাদের প্রতি সদাচরণের বিনিময়ে নবী আলাইহিস সালামের সঙ্গে কী করা যাবে? জান্নাতে একসঙ্গে থাকা যাবে। এই 6টি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 6টি আমলের প্রতিটি আমলকে জীবনের তরে একেবারে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। শুধু জান্নাতে যাওয়া নয়, জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।